দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। সোহেল, এই সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটির মধ্যে কাজ শুরু করেছে কিনা, সেই সাথে এটি একটি পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়ার কথা, জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে। জি, গতকালকে সাজেকের অগ্নিকাণ্ডের ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকাল থেকে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির সদস্যরা এখন ঘটনাস্থলে আছেন। তারা তদন্ত শেষে ফিরে আসার পরে আসলে মূলত জানা যাবে। তাদেরকে সময় দেওয়া হয়েছে 7 দিন, 7 কর্মদিবসের মধ্যে তাদেরকে অগ্নিকাণ্ডের কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং কি কারণে কি করলে এই অগ্নিকাণ্ড রোধ করা যাবে সেই বিষয়ে তারা সুপারিশ করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহর সাথে। তিনি জানিয়েছেন গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনার পর তারা একটি পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিরুৎসাহিত করেছেন। তিনি জানিয়েছেন যে সেনাবাহিনী, বিজিবি, পুলিশের সাথে কথা বলে এবং স্থানীয় যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তাদের আবেদনের প্রেক্ষিতে সাজেকের যে পর্যটক ভ্রমণে যে নিষেধাজ্ঞা সেই নিরুৎসাহিতকরণটা তারা তুলে নেবেন। কারণ এখানে 60টির মতো রিসোর্ট পড়া গেলেও জেলা প্রশাসক জানিয়েছেন এখনো পর্যন্ত 100-এর মতো রিসোর্ট কিন্তু রয়েছে, যার কারণে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি হবে না। আর তিনি জেলা প্রশাসক আরো জানিয়েছেন যে এখানে যেহেতু বিদ্যুতের একটি সংযোগের বিষয় রয়েছে, বিদ্যুৎ বিভাগ থেকে তাকে জানানো হয়েছে যে শীঘ্রই আজকের দিনের মধ্যে তারা বিদ্যুৎ সংযোগটা চালু করতে পারবেন। যদি বিদ্যুৎ সংযোগ আজকে চালু করতে নাও পারে তাহলে আগামী প্রত্যেক রিসোর্টে জেনারেটরের সুবিধা রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত যে সমস্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এবং খাদ্য সহায়তা প্রদানের জন্য তালিকা প্রণয়ন করা হয়েছে এবং আগামীকালেই জেলা প্রশাসক সেখানে যাবেন এবং তাদেরকে